হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটলার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান কোলহাপুরের চিকেন ঘি রোস্ট রেসিপি। তাহলে শুরু করা যাক। 1 চা চামচ শাহি জিরা, সামান্য মেথি, কয়েকটা কাবাব চিনি, শুকনো মরিচ 5-6টা, কালো গোলমরিচ 1.5 চা চামচ, এলাচ 2টি। এবার মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মশলাগুলো ঢেলে নেব। রং চেঞ্জ করার দরকার নেই, জাস্ট সুন্দর একটা অ্যারোমা আসলেই নামিয়ে নেব। অবশ্যই মশলা ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে। গরম অবস্থাতেও ব্লেন্ড হয়, কিন্তু এতে ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে 100%। তাই গরম অবস্থাতে কোনো কিছু ব্লেন্ড করা উচিত নয়। চিকেন নিয়ে নিলাম 700 গ্রাম, 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, ব্লেন্ডেড করা মশলাগুলো দিয়ে দিলাম, কাশ্মীরি মিষ্টি মরিচ 1 চা চামচ, হলুদ 1/3 চা চামচ, লবণ স্বাদ মতো, ভিজিয়ে রাখা তেঁতুলের পেস্ট 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন চিকেনটাকে 30 থেকে 60 মিনিট ম্যারিনেশনে রাখবো। প্রথমেই দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এখন চিকেন ঘি রোস্ট যখন বানাচ্ছি তখন ঘিটা দিতেই হবে, ফুটটামি করলে চলবে না। একটা ছোট দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা হালকা ভেজে নেব, 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, হালকা বাদামি করে ভেজে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা একদমই অপশনাল, আমি সামান্য ঝোল রাখবো বলে পেঁয়াজ বাটাটা দিলাম। আপনি যদি একদম ভুনা ভুনা খেতে চান, মানে কোনো ঝোল রাখতে না চান, তাহলে পেঁয়াজ বাটাটা বাদ দিবেন। এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এই রেসিপিতে বোনলেস চিকেন ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন লেগ পিস অথবা থাইয়ের অংশ দিয়ে রেসিপিটা করার। চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, আর আমার কষাতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। জল দিয়ে দিলাম 1 কাপের মতো। ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করব। মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়িয়ে দেব, যাতে লেগে না যায়। রান্নার শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, কারি পাতা আর 1 চা চামচ চিনি অথবা গুড়। অথেন্টিক রেসিপিতে কিন্তু গুড় ইউজ করা হয়, বাসায় ছিল না বলে আমি চিনিটা ইউজ করলাম। আপনারা অবশ্যই গুড় থাকলে গুড় ইউজ করবেন। তেঁতুলের টক আর গুড়ের মিষ্টিতে ফ্লেভারটা খুব ভালো আসে, আর এটাই কিন্তু সায়েন্স। এরপর 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব চিকেন ঘি রোস্ট। এই রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন বাটারের সাথে। থ্যাংক ইউ।